নন্দীগ্রামের ভূমিপুত্র সনাতনের অতন্ত্র প্রহরী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় এসেছেন। এখন উনি শ্রদ্ধেয় শহীদ নন্দীগ্রামের প্রথম সনাতনী শহীদ দেবব্রত মাইতির স্মৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। সঙ্গে রয়েছেন দেবব্রত মাইতির পরিবারবর্গ, রয়েছেন আমাদের নন্দীগ্রামের অভিভাবক মেঘনাথ পাল মহোদয়, রয়েছেন ধনঞ্জয় গোড়া মহোদয়, রয়েছেন বটকৃষ্ণ দাস, রয়েছেন সুদীপ দাস, রয়েছেন আমাদের অভিজিৎ ভাই। সবাইকে আমরা দেওয়ার জন্য শহীদ স্মরণে আপন মরণে রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করুন। শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না। কত শহীদের রক্ত কত শহীদের রক্ত কত শহীদের রক্ত শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না। শহীদ দেব তোমায় কি আমার হয়, শহীদ দেব তোমায় কি আমার হয়। একে একে সমস্ত নেতৃত্ব যারা রয়েছে তাদেরকে অনুরোধ করবো শহীদ বেদিতে পুষ্পস্তবক দেওয়ার জন্য। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন পরম প্রিয় বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, রয়েছেন দেবব্রত মাইতির পরিবারবর্গ, রয়েছেন নন্দীগ্রামের আমাদের অভিভাবক মেঘনাথ পাল মহোদয়, রয়েছেন আমাদের জেলা কমিটির 2 সদস্য অভিজিৎ মাইতি এবং অশোক মহোদয়, রয়েছেন 3 মন্ডল সভাপতি, রয়েছেন অন্যান্য নেতৃত্ববর্গ। প্রত্যেককে অনুরোধ করবো আপনারা শহীদ দেবব্রত মাইতির স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং তার পরিবারের পাশে আমরা আছি। এই বার্তা যেমন বরাবর আমরা জানিয়েছি, আজকেরও তার পরিবারের পাশে আমরা রয়েছি এবং আগামী দিন তাদের সমস্ত সুখ দুঃখের সাথে আমরা নন্দীগ্রামের মানুষ ভাগ করে নেব। এখন বিধায়ক মহোদয় গৌতম ভাই, ধনঞ্জয় ভাই, বটকৃষ্ণ ভাই এবং সুদীপ ভাই প্রত্যেককে বলবো শহীদ বেদিতে পুষ্পস্তবক দেওয়ার জন্য। এখন আমাদের পরম প্রিয় বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় মঞ্চে আসছেন। শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পরবর্তী পর্যায়ে আমাদের মঞ্চে যে কার্যক্রম রয়েছে তার জন্য আমরা পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং এই মঞ্চে আসার জন্য যারা নেতৃত্বরা রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব। এখন আমাদের সম্মানীয় শুভেন্দু বাবুকে ব্যাচ পরিয়ে দেবব্রত মাইতির পরিবারের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে। সাগরিকা মাইতি ব্যাচ পরিয়ে শুভেন্দু বাবুকে এই শহীদ সভায় স্বাগত জানাচ্ছেন এবং ব্রতবাবু যিনি শহীদ হয়েছেন দেবব্রত মাইতি তার সুযোগ্য পুত্রবধূ তিনি মেঘনাথ বাবুকে বরণ করছেন। মেঘনাথকে মঞ্চে আসার জন্য মেঘনাথ অশোক বাবু, ধনঞ্জয়, অশেষ ভাই, অশেষ পাল মঞ্চে চলে আসে। এই গ্রাম পঞ্চায়েতে যারা আমাদের সদস্য রয়েছেন, প্রধান রয়েছেন, আমাদের চলে আসুন মঞ্চে। এখন আমাদের সমবেত গ্রামবাসী বৃন্দ, সাথী বৃন্দ, প্রবল রোদ আছে যদিও বাতাস আছে। এই সময়টা বাড়িতে মায়েদের রান্নার সময়, আমরা এখানে বেশি বক্তৃতা করতে চাই না, 2-1টি কথা বলে নীরবতা পালন করে আমরা আজকের এই দিনটা উদযাপন করে শেষ করব খুব ছোট্ট ভাবে। আমি প্রথমেই প্রয়াত আত্মবলিদানকারী হিন্দু দেবব্রত মাইতি স্ত্রী, তার পুত্রদ্বয়, কন্যা, তার পরিবারের সমস্ত সকলকে আমাদের অন্তর থেকে সহানুভূতি, সমবেতিতা, সহমর্মিতা
এবং অভিযোগ জানানোর কয়েক ঘন্টার মধ্যে কড়া পদক্ষেপ নিল এগরা থানার সম্মানীয় পুলিশ। মেঘনাথ পাল সহ রবিবার দুপুর 2:30 নাগাদ ওই স্কুল শিক্ষকের বাড়ি থেকে আটক করে এগরা থানায় নিয়ে এসেছে পুলিশ। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। এই ঘটনায় এলাকার শোরগোল পড়ে তাদের গিয়েছে। প্রত্যেককে, বিশেষ করে আমাদের মন্ডল নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, ব্লক নেতৃত্ব, মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের, শামসাবাদ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিগণ, প্রত্যেককে আমি তাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে দেবব্রত মাইতি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, তার সঙ্গে কারো বিরোধও ছিল না। শুধুমাত্র তিনি পদ্ম ফুলে ভোট দিয়েছিলেন, নরেন্দ্র মোদীজির আদর্শকে সমর্থন করেছিলেন, রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিকে সমর্থন করেছিলেন, এবং শুভেন্দু অধিকারী যে 1956 ভোটে জিতেছিল বা আপনারা জিতিয়েছিলেন, সেই 1956 বা 1,10,000-এর কাছাকাছি যে আমার ভোট ছিল, তার মধ্যে দেবব্রত মাইতি বা তার পরিবারের ভোটও ছিল। তাই এখানে যারা জিহাদিরা আছে, সেই জিহাদিদের সহ্য হয়নি। তারা মমতা ব্যানার্জিকে অনেক আশা দেখিয়েছিলেন যে আপনি জিতবেন, এখানে হাজার হাজার ভোটে জিতবেন। কিন্তু হিন্দুরা অনেকেই, সবাই নয়, ঐক্যবদ্ধ হয়ে তারা আমাকে নির্বাচিত করার জন্য দেবব্রত মাইতিকে নিষ্ঠুরভাবে আক্রমণ করে 2 তারিখের পরে, এবং তিনি আজকের দিনে দেহ রেখেছিলেন। আমরা তাই স্মরণ সভার মধ্য দিয়ে তার যে মূর্তি আছে মাল্যদান করে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আজকে মিলিত হয়েছি। আজকে 2021 সালে তৃণমূল সরকারে এসেছিল, এখানে মমতা ব্যানার্জি হেরেছিল, তাই কত সন্ত্রাস হয়েছে আপনারা দেখেছেন। উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি 2023-এ নন্দীগ্রামে 17টা অঞ্চলের মধ্যে 11টা অঞ্চল জিতল, 2টো পঞ্চায়েত সমিতি জিতল, কোথাও কারো বাড়ি ভেঙেছে কেউ। এইখানেই সনাতনীদের সঙ্গে জিহাদিদের তফাৎ। আমরা এসব মারপিট করতে জানি না, ঘরে আগুন দেওয়া, লোকে আক্রমণ করা, বাড়ি ভেঙে দেওয়া, বাইক বাহিনী নিয়ে তাণ্ডব করা, এগুলো আমাদের শেখানো নয়। আমরা জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদে বিশ্বাস করি, সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা এটা করতে পারি না। 24 সালে 1956 ব্যবধান বেড়ে 8,200 হলো অভিজিৎ গাঙ্গুলির। গোটা নন্দীগ্রামে কোথাও কেউ বলতে পারবে যে কোন সিপিএম এর লোক আক্রান্ত হয়েছে, তৃণমূলের লোক আক্রান্ত হয়েছে, হিন্দুরা সবাই লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে, আমরা জিতেছি, তোদের মারবো, তোদের ঘরছাড়া করব? এই যে শান্তি আছে, অনেক কিছু না পাওয়ার দুঃখ আছে, কিছু পাওয়ার আনন্দ আছে, তো শান্তি এখানে আছে আমরা আছি বলে। নিজের নিজের ধর্ম পালন করতে পারছেন, মোটা ভাত, মোটা কাপড় পরতে পারছেন, শান্তিতে আছেন। আজকে যদি ওরা কোনো কারণে ক্ষমতায় আসতো বা জিতত, আপনি কি ওদের কোনো পরিবর্তন হয়েছে? এই যে গুন্ডাগুলো, এদের নাম বলে আমি হিরো করতে চাই না, কেন্দামারি, শামসাবাদ, কালীচরণপুরের, দাউদপুরের গুন্ডাগুলো, এদের কি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। মায়েদের বাড়িতে তো গরু আছে, দুধ হয় না, কয়লাকে সারা রাত্রি ধরে সিদ্ধ করবেন, সকালবেলা খুন্তি দিয়ে তুলবেন, দেখবেন কয়লা কালো। দুধে সিদ্ধ করলেও কয়লার রং যেমন পরিবর্তন হয় না, 50 জন লোক কুকুরের ল্যাজ ধরে টেনে রাখুন, সোজা থাকবে, ছেড়ে দিলে আবার মেকে যাবে। এরা হচ্ছে তাই।
এরা একমাত্র বুঝে যে ভাষা, সে ভাষা আমি জানি। একইভাবে 2024 লোকসভা ভোটের দুদিন আগে মনসাবাজার, ছোলাচূড়া তফসিলি জাতি পরিবারের মা রথিবালা আড়ি কোন দলে মিছিলে যায় না, ভোটার, কিন্তু নাম রথিবালা আড়ি, হিন্দু, শিডিউল কাস্ট পরিবার, এই গড়চক্রবাড়িয়ার বাহিনী নৃশংসভাবে খুন করে দেয়। তাই এদের মা, বোন, দিদি, দাদা, ভাই, বন্ধু, এদের কোনো পরিবর্তন হয়নি। 1.5 বছর জেল কেটেছে, 1.5 বছর কোর্টের নির্দেশে বাইরে ছিল। এই পরিবার রঞ্জিতরা সুপ্রিম কোর্ট করেছে, আমরা আছি পাশে। এদের 14 বছর জেলে থাকতে হবে। 1.5 বছর থেকেছে, আরো 12.5 বছর জেল খাটা এদের বাকি আছে। আমরা ছাড়ব না। ইঞ্চিতে ইঞ্চিতে আইন মেনে হিসাব আমরা নেব, সেটাই হবে প্রকৃত শান্তি। আমরা চাই না রথিবালা আড়ি বা দেবব্রত মাইতির মতো আর কোন রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, দেশপ্রেমিক বা হিন্দু আমাদের এই নন্দীগ্রামে এই হিংসার রাজনীতির বলি হোক। আসুন উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে দেবব্রত মাইতির বিদেহী আত্মাকে প্রণাম জানিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যাই। শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দেবব্রত মাইতি অমর রহে, দেবব্রত মাইতি অমর রহে। রক্তাক্ত 13ই মে ভুলছি না, ভুলবো না। দেবব্রত মাইতি অমর রহে। খুনিদের শাস্তি চাই, খুনিদের শাস্তি চাই। নন্দীগ্রামে শান্তি চাই, খুনিদের শাস্তি চাই। হিন্দু শহীদ অমর রহে, হিন্দু শহীদ অমর রহে। বন্দে মাতরম, ভারত মাতা কি। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে। আমাদের প্রিয় বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় আজকে ভোট পরবর্তী হিংসায় প্রথম শহীদ নন্দীগ্রামের সনাতনী শহীদ শ্রী দেবব্রত মাইতির প্রতিকৃতিতে মাল্যদান করলেন এবং ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলেন। আজকে দিনে মারা গেছিল, তার মেরেছিল 5ই মে। রোসলামের পরে তিনি কলকাতাতে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছিলেন। আজকে দেহ এসেছিল, অত্যন্ত মর্মান্তিক। এরপরে লোকসভা নির্বাচনেও রথিবালা আড়িকে একইভাবে খুন। বলছি তো বিহারে নির্বাচনের আগেই পাটনাতে প্রায় 17 জন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে যোগদান করলেন 17 জন পাটনাতে বিহার নির্বাচনের আগে। এটা তো স্বাভাবিক। যারা রাষ্ট্রবাদে, জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবেন। তিনি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন, পরিষ্কার বলেছেন যে টক আর টেরর একসঙ্গে হতে পারে না, টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে না। জলও নেব আর রক্তের বন্যাও বইয়ে দেবো, এটা একসঙ্গে হতে পারে। যেভাবে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে দিয়েছে আমাদের এয়ারফোর্স, যেভাবে পাকিস্তানের 9টা বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে,
তাতে তো মানুষ সবাই, দেশ থাকলে তো আমি থাকবো। আবাস যোজনায় বাড়ি বানাবো, বাড়িটা থাকবে তো, বাড়ি ছেড়ে পালাতে হবে। এই নাকচিরাচরে নোটিশ না দিয়ে বেআইনি ভাবে একটা হিন্দু পরিবার সেখানে তার পুরো বাড়ি বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। সে জানেই না কোর্টে তার বিরুদ্ধে কমপ্লেন করে কোর্ট থেকে অর্ডার করিয়ে দিয়েছে। এই সামনেই বঙ্কিম মোড়ে হিন্দুরা ভোট দিতে বেরোতে পারে না যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী আছে। এই কাছেই 1.5 কিলোমিটার। আর একটু এগিয়ে গেলে 4 কিলোমিটার দূরে গড়চক্রবেড়িয়া বাজারে 175টা হিন্দু ভোটার আছে, কোনো ভোটে ভোট দিতে দেয় না। 21-এ দেয়নি, 23-এ পঞ্চায়েতও দেয়নি, 24-এ দেয়নি। এই চিল্লো গ্রামে হিন্দু মেজরিটি আছে বলে লোকজন বেঁচে আছে, বসে আছে। হিন্দু যদি বাঁচতে চাও, জেদ ভুলে এক, মমতা ভাগাও, হিন্দু বাঁচাও। বাড়ি থেকে ডেকে এনে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে জবাই করেছে, বাড়ি থেকে ডেকে। কদিন আগে এখানে বিজেপি আছে বলে হয়তো আমরা কাউকে মাংস ভাত, মাছ ভাত খাওয়াতে পারিনি, হয়তো আমরা বিরাট কিছু করে দিতে পারিনি, বিরোধী দল করি, কিন্তু শান্তিতে লোকগুলো আছে, সবাই আছে, সব ধর্মই পালন করছে, সব দলের মিছিল হচ্ছে, আমাকেও শ্রদ্ধ দিচ্ছে। এরা বিজেপি আছে বলে। এটা যদি বিজেপি এখানে না থাকতো তাহলে এখানে কারোর অধিকার থাকতো না। আর সরস্বতী বাজারে যে এত বড় মন্দির হচ্ছে, ওই মন্দিরটা এইরকম অবস্থায় পড়ে থাকতো, বা বাকি যা আছে ইটা খুলে নিয়ে চলে যেত। অপারেশন সিঁদুরের সাফল্যে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা শুরু হচ্ছে। অপারেশন সিঁদুরের সাফল্যে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা শুরু হচ্ছে। তিরঙ্গা যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে, কালকে তো আমি হলদিয়াতে করেছি। আমাদের আর্মিদেরকে স্যালুট করার জন্য এটা করা উচিত। আমাদের এই নন্দীগ্রামের 2টো ব্লকের প্রায় 50 জন আর্মি, প্যারামিলিটারি, আরও বেশি হবে সংখ্যা, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা বাড়ি এলে আমরা তাদেরও সম্বর্ধনা দেব। ঠিক আছে দাদা, ল্যাকটেড স্যালাইনে ফের অসুস্থ হয়ে এসএসকে মৃত্যু হলো বিপুলের প্রসঙ্গে। ল্যাকটেড স্যালাইনে কমিশন নেয় তো ভাইপো, সব ওষুধ ভেজাল, সব ওষুধ ভেজাল, এবং তৃণমূল কমিশন নেয়। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ভেজাল ওষুধ শরীরে দেবে। এই জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে মিনিমাম 10 লক্ষ পেশেন্ট কটকে, ভেলোরে, বাঙ্গালোরে, হায়দ্রাবাদে, মুম্বাইতে চলে যায়। এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো সাধারণ লোকের বিশ্বাস ভরসা নেই। কাল হলো রাজেশ দৈতাপতি, শাস্তি পেলেন কেন? রাজেশ দৈতাপতি তাই শাস্তি দেওয়া হবে। ভণ্ডামি করতে এলে তো হবে, সরকারি টাকায় তো মন্দির হয় না, কালচারাল সেন্টার। আজকে সকালবেলা সজল ঘোষের পোস্ট দেখুন, কমিশন নিয়ে বানিয়েছে হিটকো, ফেটে গেছে সব, পুরো মন্দিরটাই ফেটে গেছে, মাল তুলেছে, কমিশন নিয়েছে। দাদা হিন্দিতে একটা না না ভাই, দাদা হিন্দিতে একটা